মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের অক্টোবর মাস আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবহুল হতে চলেছে। তার কারণে এই অক্টোবর মাস দুটি দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে, কারণ মাসটির প্রথম দিনই থাকছে দুর্গাপূজার মহানবমী, আর মাসটি যখন শেষ হচ্ছে তার পর দিনই থাকছে দেবোত্থানী একাদশী, অর্থাৎ ভগবান হরিবিষ্ণু যে 4 মাস ধরে যোগ নিদ্রায় ছিলেন তিনি কিন্তু উত্থান ঘটাতে চলেছেন। আবার এ মাসেই আমরা লক্ষ্মী পুজো, কালী পুজো এবং আমরা ছট পুজো, জগদ্ধাত্রী পুজোও কিন্তু পরিলক্ষিত করব, রমা একাদশীও পরিলক্ষিত করব। আবার এ মাসেই কিন্তু ভাতৃদ্বিতীয়া, এ মাসেই আপনাদের রাশির মালিক মঙ্গল তিনি কিন্তু রাহুর নক্ষত্র ত্যাগ করে তিনি মিত্র গ্রহ বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করে যাবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি, ভাগ্যস্থানের মালিক, তিনি কিন্তু আপনাদের সুখভাবে গোচর করে এ মাসেই উচ্চস্থ হতে চলেছেন এবং অতিচারীও হতে চলেছেন। বুধাদিত্য যোগ তো আমরা পরিলক্ষিত করছি। আর 7.5-এর প্রথম চরণে আপনারা আছেন, শনি মহারাজ বর্তমানে নিজের নক্ষত্রে বক্রিয় আছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আমরা অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকাদের জন্য আলাদা আলাদা করে আলোচনায় থাকব। আর এই আলোচনাটি ইন জেনারেল, আবারও বলছি, আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে নিউমারোলজি, বৈদিক জ্যোতিষ, বাস্তু, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতির নিরিখে এনি টাইম কনসাল্ট আপনারা করতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 1 লেখা আছে, থার্ড হাউসে গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন, আর তিনি কিন্তু 18 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে উচ্চস্থ হবেন এবং গুরু রাহুর দৃষ্টি থেকে বেরিয়ে আসবে। এটি আপনাদের জন্য অত্যন্ত সুখবর। আপনাদের ভাগ্যপতি শুক্র কেতুর সংযোগ থাকছে কোথায়? আপনাদের ত্রিকোণ ভাব, অর্থাৎ 5th হাউসে। কেতু এখানেই কিন্তু থাকবে, তবে শুক্র কিন্তু 9 তারিখে রাশি পরিবর্তন করে মিলিত হবে সূর্যের সাথে আপনাদের কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের রোগঋণ শত্রুরভাবে। আর সেখানে সূর্য এবং শুক্রের আমরা শুক্রাদিত্য যোগও কিন্তু পরিলক্ষিত করব। তবে বুধ আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি 2রা অক্টোবর পর্যন্ত রোগঋণ শত্রুরভাবেই আছেন স্বগৃহে। তবে 3 তারিখে কিন্তু বুধ রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে যাবে কোথায়? আপনাদের 7ম ভাব, অর্থাৎ আপনাদের কেন্দ্রীয় স্থানে আপনাদের রাশিধিপতির সাথে। সূর্যও কিন্তু 17 তারিখে কিন্তু তুলা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের 7ম ভাব অর্থাৎ কেন্দ্রীয় স্থানে মঙ্গলের সাথে এবং বুধের সাথে সংযুক্তি ঘটিয়ে ত্রিগ্রহী যোগ এবং বুধাদিত্য যোগ আবার কন্টিনিউটি করবে। মঙ্গল কিন্তু আপনাদের রাশির মালিক 27 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের 8ম ভাবের গোচর করে যাবে, আপনাদের 8মপতি স্বগৃহে গোচর করবে। আর এখানে কিন্তু মঙ্গল 13 তারিখের পর রাহুর নক্ষত্র ত্যাগ করে তিনি মিত্র গ্রহ বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করে যাবে। রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের লাভভাবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। শনি 7.5-এর প্রথম চরণ আপনাদের চলছে, আর শনি মহারাজ পুরো মাসটি জুড়ে আপনাদের 12th হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবেই গোচর করবেন। তবে শনি মহারাজ কিন্তু বর্তমানে বক্রী হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছিলেন, কিন্তু এই অক্টোবর মাসের 3 তারিখেই তিনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন। প্রথমেই আমরা কিছু সুসংবাদ দিয়ে প্রতিবেদনটি আপনাদের জন্য শুরু করব। দেখুন, গুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু সুখভাবেই উচ্চস্থ হন, আর তিনি কিন্তু সুখভাবেই গোচর করতে চলেছেন 18 তারিখে, যার ফলস্বরূপ 18ই অক্টোবরের পর এবং তার আগে থেকেই এর প্রভাব আপনারা পাওয়া শুরু করে দেবেন। 18ই অক্টোবরের পর দেখবেন আপনি আপনার মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত হওয়ার যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে যাবে।
নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় যদি আপনারা করার স্বপ্ন থেকে থাকে, স্বপ্ন আপনাদের বাস্তবে রূপ নিতে পারে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে কিন্তু এ সময় রূপ নিতে চলেছে। শ্বশুর মশাইয়ের তরফ থেকে উপকৃত হতে পারেন, মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন। যারা দীর্ঘদিন ধরে রোগ শোকের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার একটু হ্যাপিনেস আপনারা ফিল করতে চলেছেন। অর্থাৎ আপনাদের কিন্তু এ সময় রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্র থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে পারেন। তবে হ্যাঁ, কিছুটা সময় যেমন 9 তারিখ থেকে 17 তারিখ এই সময়টিতে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। 9ই অক্টোবর থেকে 17ই অক্টোবর, কারণ সূর্য শুক্রের আমরা সংযোগ আপনাদের রোগ ঋণ শত্রুভাবে পরিলক্ষিত করব, যেখানে বক্রী শনির দৃষ্টিও থাকবে। তাহলে অবশ্যই 9 তারিখ থেকে 17 তারিখ এই সময়টি যদি বাদ দেওয়া যায়, আদারওয়াইজ কিন্তু আপনাদের সময় সুযোগ ঠিকঠাকই থাকছে। শারীরিক দিক থেকে কেতু যেহেতু আপনাদের পঞ্চম ভাব, আপনাদের ত্রিকোণভাবে আছে, তাহলে অবশ্যই বাইরের খাদ্য খাবার, খোলা জায়গার খাদ্য খাবার, মাত্রা অতিরিক্ত তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার আপনারা অ্যাভয়েড করুন। আর এ সময় কিন্তু আপনাদের তা না হলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, ফুড পয়জনিংয়ের মতো প্রবলেমও দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু অলরেডি দেখা দিয়েছে, আর তা না হলে কিন্তু আবার দিতে পারে, সাবধান থাকতে হবে। তবে গুরু বৃহস্পতির এই যে সুখভাবে গোচর, এটি কিন্তু আপনার মায়েরও শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে, আপনার সাথে আপনার মায়ের সম্পর্কেরও উন্নতি করাবে এবং আপনার পার্থিব সুখের মাত্রাকে বৃদ্ধি করে দেবে। একই সাথে কিন্তু এ সময় যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন। তার সাথে সাথে কিন্তু অবশ্যই গুরু বৃহস্পতির যেহেতু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে, আর অষ্টম ভাবের অধিপতি মঙ্গল 13 তারিখের পরেই তো গুরুর নক্ষত্রে গোচর করে যাচ্ছে। তাহলে অবশ্যই যারা অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্টরে আছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। ভাগ্য কিন্তু আপনাদের এ মাসে বেশ সঙ্গ প্রদান করবে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতে পারে। আর এ সময় গুরুর দৃষ্টি এবং স্বগৃহী গুরুর দৃষ্টি শনির উপরেও কিন্তু পড়বে। আর শনি বক্রী থাকলেও তিনি নিজের নক্ষত্রে ছিলেন, 3 তারিখের পর তিনি বৃহস্পতির নক্ষত্রেই গোচর করে যাচ্ছেন। আর বৃহস্পতির নবম দৃষ্টি দিয়ে যেহেতু শনিকে দেখবে, তাহলে একটি জিনিস তো স্পষ্ট। এবং বৃহস্পতি থেকে যদি আপনি শনি গোনেন তাহলে শনি নবমে বসে আছে, শনি থেকে যদি বৃহস্পতিকে গোনেন তাহলে বৃহস্পতি আপনি দেখতে পাবেন 5 নম্বর হাউসে বসে আছে। তাহলে আংশিক নবপঞ্চমও তৈরি হলো, যার ফলস্বরূপ এ সময় আপনাদের যে দীর্ঘদিন ধরে যে মাত্রা অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছিল, অযথা টাকা পয়সা নষ্ট হচ্ছিল, সেখানে কিন্তু আপনারা এবারে রিলিফ পেতে চলেছেন। যারা বর্তমানে বিদেশে আছেন, ফরেন সয়েলে আছেন, তারা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। অনসাইট যারা আছেন বা যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, তাদের বিভিন্ন সমস্যা চলছিল। এবার কিন্তু আপনারা সেই ধরনের সমস্যা থেকে রিলিফ পেতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, তারা এবার ভাগ্যবান প্রমাণিত হবেন। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ঘুমের সমস্যা থেকেও আপনারা কিন্তু রিলিফ পেতে চলেছেন। তাহলে এ সকল ক্ষেত্রে আপনারা দুর্দান্ত সংযোগ পরিলক্ষিত করবেন। আবারও বলবো, বিশেষ করে যারা টিচার, প্রফেসর বা যারা এডুকেশন সেক্টরে আছেন, টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে যুক্ত আছেন, স্পিরিচুয়াল লিডার্স বা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য সময় সুযোগ, বা ইয়োগা বা যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাথে তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন। দেখুন, আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। কি গুরুত্বপূর্ণ পরিবর্তন? যে দেখুন, এখানে কিন্তু আমরা দেখব যে সূর্য কিন্তু তুলা সংক্রান্তি ঘটাবে। সূর্য তুলা সংক্রান্তি ঘটাবে কত তারিখে? 17 তারিখে। 17 তারিখে সূর্য, বুধ এবং মঙ্গল এই তিনটি গ্রহের মিলন ঘটতে চলেছে আপনাদের রাশিতে। তাহলে অবশ্যই যে সমস্ত অবিবাহিত আছেন, যারা বিবাহের যোগ্য বা যোগ্যা, তাদের ক্ষেত্রে বলবো 13 তারিখের পর আপনাদের বিবাহের যোগ কিন্তু তৈরি অবশ্যই হতে চলেছে। এ সময় কিন্তু পার্টনারশিপে ক্রিয়াকলাপ আপনাদের না করাটা বেটার হবে। আর আদালত, কোর্টে যাদের কেস পেন্ডিং আছে, আমি বলবো কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। আর যেহেতু কেতু আপনাদের থাকবে, কোথায় থাকছে কেতু আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে ত্রিকোণভাবে, আর শুক্র এখানে আছে। 9 তারিখ পর্যন্ত স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন। আর কেতু যেহেতু আপনাদের 5th হাউসে থাকবে, রাহুরও দৃষ্টি পড়বে। একটি জিনিস তো স্পষ্ট, প্রেমের জীবনে কিন্তু বাধা বিপত্তি এখনও থাকছে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না।
আর 9 তারিখ থেকে 17 তারিখ এই সময়টিতে রোগ, ঋণ, শত্রু তিনটি ক্ষেত্রেই আপনারা একটু দুর্বলতা অনুভব করতে পারেন। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করবেন না, মামলা কিন্তু অনেক গভীরে চলে যেতে পারে। একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয় এমন কোনো বাক্যলাপ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয়। মানছি বক্রী শনি সে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গোচর করতে চলেছে 3 তারিখে। তৎসত্ত্বেও বলবো বক্রী শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে, পরিবার, বাণী, অর্থ তিনটি ব্যাপারেই আপনাদেরকে নজর প্রদান করতে হবে। পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন যাবেন না। আর এ সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর প্রদান করতে হবে। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন না। আর 27 তারিখের পর তো মঙ্গল পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউসকে দেখবে, তাহলে এ সময় কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আর 27 তারিখের আগে পর্যন্ত কিন্তু রাহু মঙ্গলকে দেখছে। তাহলে আমি স্পষ্ট আকারে কিন্তু আপনাদেরকে বলবো 27 তারিখের আগে পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু একটু বাড়তে পারে। আর এ সময় আপনারা আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি জায়গা থেকে সাবধান থাকুন। চঞ্চলতা, রাগ, জেদ এগুলিকে কন্ট্রোলে রাখতে হবে। আর যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। যারা কলেজ লাইফেও পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। তবে যারা এইচএসের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে কিন্তু আরও বেশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। যারা কেতুর নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা, শিক্ষার ক্ষেত্র ঠিক থাকলেও প্রেমের জীবন, আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রথম সন্তান সন্ততির ক্ষেত্র, আপনাদের ফুড পয়জনিং বা খাদ্যের সমস্যা, হজমের সমস্যা এগুলি কিন্তু আপনাদেরকে একটু ভোগাতে পারে। যারা বিশেষ করে ভরণী নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য কিন্তু তুলনামূলক 9 তারিখের পরের সময়টা ভালো। 9 তারিখের পর বেকার যুবক যুবতী হয়ে থাকলে প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি বা কর্মসংস্থান প্রাপ্তি কিন্তু আপনাদের অবশ্যই হয়ে যেতে পারে। তবে 9 তারিখ থেকে 17 তারিখ এই সময়টিতে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে বলবো পুরো মাসটি জুড়েই সাবধান থাকুন। যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যে তুলনামূলক যদি দেখা যায় তাহলে 3 তারিখ পর্যন্ত আপনাদের সময় মোটামুটি ঠিকঠাক, 17 তারিখের পর সময় মোটামুটি ঠিকঠাক। তবে 3 তারিখ থেকে 17 তারিখ এই সময়টি, এই যে 14টি দিন আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে, আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। আর ছোটোখাটো রোগশোক যদি 9 তারিখ থেকে 17 তারিখের মধ্যে দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করবেন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে নিজেদের কেরিয়ার গড়তে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ করেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর আইনি জটিলতা থেকে থাকলে আমি তো আগেই বলেছি কোর্টের বাইরেই, আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন। 18 তারিখের পর আপনাদের সাহস পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠম বাতাত্তজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি প্রত্যেক দিন আপনারা 21 বার করে জপ করুন। এটি জপ করার আগে রামজি সীতা মাইয়ার নাম জপ করে নিতে ভুলবেন না। আবার এটি জপ করার পর নিজের নাম এবং গোত্র ধরে 3 বার বলুন সদা হরিচেরা। হনুমান চালিসা জপ করতেই পারেন, তবে হ্যাঁ, বিবাহিত জীবনে, সাংসারিক জীবনে থেকে হনুমান চালিসা জপ করতে যাওয়ার আগে শিক্ষাগুরু, দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিন। সঠিক পদ্ধতি জেনে তবেই করুন। ঈশ্বরকে ছেলে খেলার আকারে দেখবেন না। আর এ সময় কিন্তু 7.5 আপনাদের চলছে, তার মানে ওই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর পড়লে কিন্তু কোনো লাভ দেবে না। শনি মহারাজ কর্মফলদাতা, সঠিক কর্ম করতে হবে, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। যারা বয়োজ্যেষ্ঠ এবং শ্রমিক সম্প্রদায় তাদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। আর এনি টাইম আমাদের সাথে তো যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।